ভগবান বলেছিলেন নারদ মুনি একদিন ছুটতে ছুটতে গৌর হরি ভগবানের কাছে এসে বলেছিলেন যে দয়াময়, ও দয়াময়, আমি তো এত স্থানে ঘুরে বেড়াই, কিন্তু কেন জানি না আজ মনে বড় বাসনা হলো তোমার কাছে কিছু জানতে চাই। বলো নারদ, কি জানতে চাও তুমি? দয়াময়, এই জগতে সকল জীব সকলের কাছে তো আর অর্থ থাকে না, সবাই তো আর ধনী হয় না। দয়াময়, তুমি একটু বলতে পারো যে তোমার সকল সন্তান এমন কি ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বললেন নারদ, উত্তম প্রশ্ন করেছো তুমি। এটা তো আমিও তোমাকে জানিয়ে রাখতে চাই যে আমার সকল ভক্ত আমাকে কি দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। বলো দয়াময়, দেখুন কত সহজ পথ। ভগবান বললেন নারদ, কোন ভক্ত যদি আমাকে একটি ফুল দিয়ে একবার ডাকার মতো ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। তার কাছে যদি ফুল না থাকে তাহলে কি তুমি তার ডাকে সাড়া দেবে না? কেন দেব না? তার কাছে যদি ফুল না থাকে, সে যদি এক কলসি গঙ্গা জল নিয়ে গোবিন্দায় নমঃ বলে আমায় একবার ডাকার মতো ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। নারদ আবার জিজ্ঞাসা করছে, দয়াময়, আমি বুঝলাম, কিন্তু শোনো, যদি তার কাছে গঙ্গা জল না থাকে তাহলে তুমি আমরা কি করব? বলছে প্রয়োজন নেই, সে যদি একটা তুলসী পাতা দিয়ে আমায় ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। প্রভু, তার কাছে যদি তুলসী পাতাও না থাকে তাহলে কি সে তোমায় পাবে না? কে বলেছে পাবে না? শোনো নারদ, ইহ জগতের কোনো কিছুই আমি তাদের কাছে চাই না। নারদ, হরি বল, কোনো ফুল চাই না, তুলসী চাই না, গঙ্গা জল আমি চাই না। আমার ভক্তের কাছে কোনো বিষয় আসবে ভালো মন্দির, ভালো প্রসাদ, ভালো পোশাক আমি কিছু চাই না। নারদ, শুধু আমি তোমাকে বলে দিলাম, কোন ভক্তের কাছে যদি ইহ জগতের কিছু না থাকে, আমি তো প্রতিটা ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি, যে নয়নে দিয়েছি পরিপূর্ণ জল, তাহলে সেই নয়নে জল পরিশোধ করে এই বন তুলসী আর নয়নে জল দিয়ে যদি কেউ একবার দর্শন করে, এই সময় কৃষ্ণ তোমার গোলাম বলি আমার কিছু না। আমি যে তার কাছে আর কিছু চাই না, শুধুমাত্র তার মনটা আমায় দিয়ে দেবে, মন তুলসী আর নয়নের জল। একবার আমায় বিশ্বাস করুন, একবার আমার প্রতি ভরসা করুন, দেখবে যে আমি তার ডাকে সাড়া দিই কিনা। তাহলে দেখেছেন তো মা, ভগবান আমাদের জন্য কত কিনা করেছে। আমরা উদ্ধার হব সেই পথ পরিষ্কার করে রেখেছি। আমরা কি করি মা, সারাদিন পর ভগবানকে সেবা দিই, তাও থালা পেতে দুটো লবণ দানা না একটা বাতাসা। কিন্তু সে কি কখনো এসে বলে যে তুমি আমাকে দুটো লবণ দানা কেন দিলে? নাকি আমার জীবনটা ধন্য আছে মা, সুন্দর ভাবে চলে যাচ্ছে, তাই তো তাকে আমরা দয়াল হরি বলি। ভগবান কখনো দেখে না মা যে আমার ভক্ত আমার সামনে আমার থালায় একটা লবণ দানা দিল নাকি একটা বাতাসা দিল। ভগবান কি দেখে জানো মা, যে ভক্ত আমার দিকে থালাটা এগিয়ে দিল তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা।
তাই ভগবানের কাছে বলতে হবে দয়াময় এই জগতে তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। তাই এই জীবনে তুমি আমাকে অনেক সুযোগ দিয়েছিলে, কিন্তু জীবনে আসা যাওয়াই সার হয়েছে। তাই তোমার চরণে আজ নিবেদনে জানালাম, এই জন্মে তো তোমায় ডাকা হলো না, তাই পুনরায় তুমি যদি আবার আমায় জন্ম দাও, এমন জন্ম দিও যে জন্ম পেয়ে যেন আমি তোমায় ডাকার মতো ডাকতে পারি। আমায় কোথায় জন্ম দেবে জানো প্রভু? অন্য কোথাও নয়, আমায় ভক্তিমতী মায়ে গর্ভে প্রভু জন ভক্তিমতী মায়ে মায়ের গর্ভে আমায় জন্ম আমায় ভক্তিমতী মায়ে আমায় জন্ম করুন